কম দামি প্রসেসর তার সঙ্গে সঙ্গে কম দামি ক্যামেরা দিয়ে বাজার লুটছে ভিভো, ওপো, রিয়েলমি এই সমস্ত কোম্পানি। তো এদেরকে টেক্কা দিতে মোটোরোলা প্রতিনিয়ত লঞ্চ করছে তাদের নতুন নতুন মোবাইল এবং লো বাজেটে সবথেকে ভালো মোবাইল। তো আজকে আমাদের কাছে রয়েছে মোটোর G96 5G। এই যে মোবাইলটি, এই মোবাইলটি এমন একটি মোবাইল যেইখানে মাত্র 16,000 টাকা দামের মধ্যে এমন এমন ফিচার্স দেওয়া হয়েছে যা অন্য কোনো কোম্পানির দেওয়ার ক্ষমতা নেই। একদম পরিষ্কার ভাষায় তাদের দেওয়ার ক্ষমতা নেই। এত ভালো ফিচার্স, এত ভালো ডিজাইন, তার সঙ্গে সঙ্গে এত ভালো ডিসপ্লে এবং অবশ্যই এর যে ব্যাক প্যানেল সেটা কিন্তু দুর্দান্ত। তবে এইখানে একটি খামতি রয়েছে, সেই খামতি এবং এর ভালো দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং অবশ্যই মোবাইলটি আনবক্সিং করব তোমাদের জন্য, বিশেষ করে যারা যারা এই মোবাইলটি কিনতে যাচ্ছ তাদের জন্য থাকবে আজকে আনবক্সিং, তার সঙ্গে সঙ্গে ফুল ডিটেল এই মোবাইলটির সমস্ত ডিটেল তোমাদেরকে প্রোভাইড করে দেবো যাতে মোবাইলটি নেওয়ার পর কেউ আফসোস না করো। তো সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করতে হবে। তো যেহেতু বর্তমানে ওপেন বক্স ডেলিভারি আসে, অলরেডি আনবক্স রয়েছে, তারপরে আমরা একবার প্যাকেটটি খুলে নিলাম। তো এইখানে কিন্তু বড় করে লিখে দেওয়া হচ্ছে মোটো G96 5G এবং অবশ্যই মোটোরোলার একটি জিনিস আমার খুব পছন্দ, সেটা হলো এইখানে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। তারা কিন্তু প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করে, ইভেন এইখানে যে সিলগুলো ইউজ করে সেই সিলগুলো কিন্তু প্লাস্টিকের নয়। তো যাই হোক, এটি অসাধারণ একটি আইডিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইজি টু আনবক্স একটি মোবাইল, সেই জন্য যতবারই তোমরা আনবক্স করো না কেন খুব ইজিলি কিন্তু মোবাইলটি আনবক্স হয়ে যায়। তো যাই হোক, আনবক্স করে নিলাম। সবার উপরেই রয়েছে একটি মোবাইল, অর্থাৎ যে সেটটির জন্য আমরা প্যাকেটটি কিনেছি সেই সেটটি। তো সেটটিকে সাইডে রাখবো, তারপরে দেখবো বক্সের মধ্যে কি কি দেওয়া হয়েছে। তো এখানে মোটোরোলার ব্যাজিং রয়েছে এবং এইখানে প্লাস্টিক ফ্রি রিসাইকেলেবল SOY ইঙ্ক। তো যাই হোক, এইখানে সবার উপরেই একটি প্যাকেট দেওয়া হয়েছে এবং খুবই পাতলা প্যাকেট দেওয়া হয়েছে, যেই প্যাকেটটি দেখলেই বোঝা যাচ্ছে যে এইখানে কোনো রকমের কোনো টিপিউ কেস বা কোনো রকমের কোনো কেস দেয়নি। তো যাই হোক, কেস আশাও করিনি আমি, টিপিউ কেস 2-3 দিন গেলেই নষ্ট হয়ে যায়। তো এইখানে অবশ্যই তারা কিছু ইউজার ম্যানুয়াল দিয়েছে 2-3 পাতার এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছু স্টিকার দিয়েছে, দেখতে পাচ্ছেন এই স্টিকারগুলো, নেটগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে খুব সুন্দর করে। এবং তার থেকে আরও একটি ভালো জিনিস লাগে, সেটি হলো এদের বাকি প্যাকেজিং। অন্য কোম্পানিগুলো যেমন প্লাস্টিক প্যাকেজিং করে কেমন যেন একটা আওয়াজ হয়, তো এইখানে কিন্তু তারা পেপার প্যাকেজিং করে এবং কালার ম্যাচিং এত সুন্দর করেই করে যে এর আনবক্সিং করতেও কিন্তু আলাদা মজা আসে। তো যাই হোক, এইখানে ব্ল্যাক কালারের একটি প্যাকেটের মধ্যে 33 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, যেখানে টাইপ A থেকে টাইপ C সাপ্লাই করবে। তো যাই হোক, এটাকে সাপ্লাই করার জন্য অবশ্যই এখানে একটি ডাটা কেবলও দিয়েছে, টাইপ A থেকে টাইপ C একটি ডাটা কেবল দিয়েছে সেম প্যাকেজিং এর সঙ্গে। অসাধারণ প্যাকেজিং এবং তার সঙ্গে সঙ্গে এই যে মেন প্যাকেটটি সেটি এখানে রয়েছে, এখানে কিন্তু আর কোনো কিছুই নেই। তো আজকে আমাদের কাছে যে ভেরিয়েন্টটি এসেছে সেই ভেরিয়েন্টটি 8GB এবং 128GB ভেরিয়েন্ট এবং অবশ্যই এই যে কালারটি, এই কালারটির নাম দেওয়া হয়েছে প্যান্টন ক্যাটেলিয়া ওয়াকিট। তো এই যে কালারটি, এই কালার ছাড়া আরো 3টি কালার রয়েছে, যেই 3টির মধ্যে একটি হলো প্যান্টন ডেসডেন্ট ব্লু, আরেকটি হলো প্যান্টন গ্রিনার প্যাস্চার এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি প্যান্টন অ্যাশলি ব্লু। তো এই 4টি কালারের সঙ্গে আসে, তার সঙ্গে সঙ্গে 2টি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসে, অর্থাৎ 8GB র্যামের সঙ্গে 128GB এবং 8GBর সঙ্গে 256GB। দুইটির ক্ষেত্রে দামের মধ্যে 2000 টাকার ফারাক রয়েছে, অর্থাৎ 16,000 টাকা এবং 18,000 টাকার মধ্যে রয়েছে। তবে বিভিন্ন কার্ড অফার লাগিয়ে আরও নিচে নামিয়ে আনা যায়। তো 16,000 টাকার মধ্যে এই ফোনটি আসে, যেই ফোনটিকে এখন আমরা এইখানে আনর্যাপ করব। তো খুবই ইজি টু আনবক্স বা আনর্যাপ করা যায় এই মোবাইলটিকে। তো এইখানে যে কালারটি, সেই কালারটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। তার সঙ্গে সঙ্গে এর যা লুক, সেই লুক একদম অসাধারণ। পার্সোনালি মোটোরোলার মোবাইলগুলোর ডিজাইন আমার পার্সোনালি খুবই পছন্দ হয়, আমিও ইভেন একটা ইউজ করছি। তো এর যে কালার, তার সঙ্গে সঙ্গে এইখানে যে ভেগান লেদার ফিনিশিং, সমস্ত কিছুই কিন্তু দুর্দান্ত লাগে আমার। তবে এইখানে একটি সমস্যা রয়েছে, এইখানে IP68 এর রেটিং দিয়েছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট। আমার এই মোবাইলটিতেও IP68 ছিল, যখন আমি মোবাইলটিকে জলের মধ্যে চুবাই তখন কিন্তু মোবাইলটি নষ্ট হয়ে যায়। তো সেম জিনিস এটার ক্ষেত্রেও হতে পারে, তাই IP68 দেখে কেউ নাচানাচি করবেন না বা জলে ডুবাবেন না, সেই কথাটি মাথায় রাখতে হবে। তো যাই হোক, এর যে ডিসঅ্যাডভান্টেজ সবার প্রথমে আমি একটি বললাম। এখন আসা যাক মোবাইলটির ওভারঅল লুকে। সবার প্রথমে ওভারঅল লুক দেখবো। তো এইখানে পেছনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল এবং একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এবং এইখানে সবথেকে বড় কথা, এইখানে যে মেইন ক্যামেরাটি দেওয়া আছে সেটি সনি লিথিয়া 700C সেন্সর দেওয়া আছে, যেই জন্য ক্যামেরার যে কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি সেটা কিন্তু দুর্দান্ত আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এখানে 8 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখানে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে।
মিডিলে কিন্তু মোটোরোলার সেই ব্যাজিং দেওয়া হয়েছে যেটি অসাধারণ লাগে, তার সঙ্গে সঙ্গে একটি ভেগান লেদারের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। এবং অবশ্যই মোবাইলটির আমরা যদি ডান সাইডে দেখি তাহলে এইখানে পাওয়ার কি এবং ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে। এইখানে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, কারণ অনেকেই ভাবতে পারে যে 16,000 টাকার মোবাইলের মধ্যে এত কিছু দিয়েছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো দেবে না। এইখানে তারা কস্ট কাটিং করেনি, তারা এইখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে। এবং উপরের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে ডলবি অ্যাটমসের ব্যাজিং রয়েছে এবং এইখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও রয়েছে। এবং বাঁ সাইড কিন্তু একদম ক্লিন রয়েছে, বাঁ সাইডে কোনো কিছুই নেই। নিচের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে নিচের দিকে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, প্রাইমারি মাইক্রোফোন দেওয়া হয়েছে এবং ডুয়েল সিম ট্রে দেওয়া হয়েছে, অর্থাৎ 2টি 5G সিম এইখানে তোমরা চালাতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে সামনের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে খুব বড় একটি অর্থাৎ 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস 3D কার পিও এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু কোনো কিছুর কমতি রাখা হয়নি, পিও এলইডি ডিসপ্লে দিয়েছে, 3D কার্ভ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু 144 হার্টজের হাই রিফ্রেশ রেটও দিয়েছে। এবং ডিসপ্লেটিকে বা আমাদের স্ক্রিনটিকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 5-এরও ইউজ করেছে, যেই জন্য মোবাইলটি যদি পড়েও যায় সেই ক্ষেত্রে কিন্তু ভয় নেই বললেই চলে। তো যাই হোক, কেউ ফেলে দেবেন না, যেহেতু 3D কার্ভ ডিসপ্লে একটু উল্টো পাল্টা হলেই ভেঙে যেতে পারে, তো সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইখানে ডিসপ্লে নিয়ে কিন্তু এখনো বলা শেষ হয়নি, কারণ এইখানে যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে সেই ডিসপ্লেটি কিন্তু অনেকটাই ব্রাইট রাখা হয়েছে, অর্থাৎ 1600 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। সেই জন্য যদি আমরা ডে লাইটের মধ্যে ইউজ করি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এইখানে ভিভো, ওপো, রিয়েলমি তারা কি করছে, বিভিন্ন রকমের কম দামি প্রসেসর ইউজ করছে, নাম চেঞ্জ করছে, মোবাইলের ব্যাক প্যানেল চেঞ্জ করছে, করে করে কিন্তু মার্কেটের মধ্যে লঞ্চ করছে মোবাইলগুলো, যেইখানে কিন্তু আমরা যদি দিনের আলোতে দেখি ভালোভাবে ডিসপ্লে দেখা যাচ্ছে না, লেখা দেখা যাচ্ছে না। সেইখানে কিন্তু মোটোরোলা 16,000 টাকা মোবাইলের মধ্যে কস্ট কাটিং না করে 1600 নিট পিক ব্রাইটনেস দিয়েছে, যাতে এর ইউজার খুব ইজিলি মোবাইলটিকে দেখতে পারে। তো যাই হোক, এইখানে কিন্তু কোনো রকমের কোনো কস্ট কাটিং করা হয়নি। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু প্রসেসরও কস্ট কাটিং করেনি, কারণ এইখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর ইউজ করা হয়েছে, যা মোটামুটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 কাছাকাছি একটি প্রসেসর, তার থেকে বেটার বলবো না, তবে তার কাছাকাছি একটি প্রসেসর। তবে 16,000 টাকা বাজেটে অবশ্যই একটি বেটার অপশন বা বেটার প্রসেসর। তো এইখানেও কিন্তু কস্ট কাটিং তারা করেনি। তার সঙ্গে সঙ্গে আমি প্রথমে বললাম এইখানে 8GB সঙ্গে 128GB এবং 8GB সঙ্গে 256GB দুইটি ভেরিয়েন্ট আমরা পেয়ে যাব। এবং অবশ্যই এখানে একটি 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে বক্সের মধ্যে এই মোবাইলটিকে চার্জ করার জন্য একটি 33 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টারও দিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে যত রকমের সেন্সার দরকার, যেমন এইখানে জাইরোস্কোপ থেকে শুরু করে জিপিএস সমস্ত কিছুই এই মোবাইলটির মধ্যে রয়েছে, সেই জন্য কোনো রকমের কোনো কমতি দেখতে পারবে না। তবে এইখানে NFC সাপোর্ট পাবে না। অবশ্য এই প্রাইস রেঞ্জের মধ্যে এত কিছু দেওয়ার পরেও আর কোনো কিছু আশা থাকে না, তাই অবশ্যই দেয়নি, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তবে এই মোবাইলটি আনবক্সিং করার পর আমার পার্সোনালি একটি কথা মনে পড়ছে, একটি কথা বলতে ইচ্ছে করছে যে এই মোবাইলটির দাম এইখানে কিছুটা কম হয়ে গেছে। মোবাইলটির দাম আরেকটু বাড়ানো উচিত ছিল, 18 থেকে 20,000 টাকা করা উচিত ছিল, কারণ 20,000 টাকার মধ্যেও এইরকম মোবাইল কোনো কোম্পানি দিতে পারবে না। এত সুন্দর লুক, এত সুন্দর স্লিম বডি, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ব্যাক প্যানেল, ক্যামেরা প্লেসমেন্ট এত সুন্দর, ডিসপ্লে কোয়ালিটি এত সুন্দর, যা অন্য কোনো কোম্পানির সাধ্যের বাইরে। তাই অবশ্যই মোটোরোলা কিন্তু কিছুদিনের মধ্যেই মার্কেটের মধ্যে ছেয়ে যাবে, সব কোম্পানির উপরেই মোটোরোলা উঠে আসবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। তাই তোমরা যারা যারা এই মোবাইলটি কিনবে বলে ভাবছো, আমি তাদেরকে বলবো ক্যামেরার মধ্যে একটু কম্প্রোমাইজ করতে হবে, আর কোথাও কোনো কম্প্রোমাইজের দরকার নেই। অবশ্যই বেস্ট একটি মোবাইল হতে চলেছে। তাই অবশ্যই যারা যারা একটি ভালো মোবাইল বাজেট ফোন কিনতে চাচ্ছ বা মিড রেঞ্জ ফোন কিনতে চাচ্ছ, তাদের জন্য অবশ্যই বেটার অপশন হচ্ছে মোটো G96 5G। অবশ্যই মোবাইলটিকে পারচেস করতে পারো এবং অবশ্যই তোমরা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এইরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।